नमस्कार बंधुरा सबाइके सुप्रभात जानिए आजकेर ये मिनी ब्लगटा शुरू करलाम। ताहले चलो तोमरा सबाई पुरो भिडियोटार संगे थेको और अनेक अनेक भालोबासा सापोर्ट करे जेओ किन्तु सबाई। तो झटपट सकाल बेला घुम थेके उठे गिয়েছি और उठे तो ये काजगुलो तो सबारই कम्पालसारि करतेই लागे। तो सेगुलोई करছি আর কি, এগুলো করে তারপরে যাব বাইরের কাজে। তো যেহেতু হাজব্যান্ড সকালবেলাই বেরিয়ে যাবে তো ও বাসি ঘরে মানে ওভাবে বেরিয়ে গেলে ভীষণ রাগারাগি করে। তো ও বলে যে সবসময় তুমি ঘুম থেকে উঠে ঘরটা, আমি যখন বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার আগে তুমি ঘরটা গুছিয়ে নেবে। তার জন্য ঝটপট করে গুছিয়ে নিচ্ছি। আর এখনও ওই লেপটা বের করিনি, দুটো ব্ল্যাঙ্কেট ছিল, মানে ওই দুটো ব্ল্যাঙ্কেটগুলোই ব্যবহার করছি। কিন্তু আজকে এই ছোটো ব্ল্যাঙ্কেটটা মানে পাতলা ব্ল্যাঙ্কেটটা ভরে রেখে লেপটা বের করব ভাবছি। কারণ আমাদের এদিকে না, আমাদের যেহেতু গ্রাম এলাকা, ঠান্ডাটা মোটামুটি ভালোই পড়ে গেছে। আর এদিকে বিছানাটা তুলতে তুলতে ফোন চলে আসলো আমার হাজব্যান্ডের। তো ফোনটা একটু দরকারই ছিল, তো তার জন্যই মনোযোগ দিয়ে কথাটা বলে নিচ্ছিলাম। তো পরে বলবো আমার হাজব্যান্ডকে উনি ফোন করে কি বললো, আর সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না বন্ধুরা। তোমরা তাই বলে আবার খারাপ পেও না, কিছু কিছু জিনিস তো পার্সোনাল থাকেই বলো। তো চলো, এই তো আমার বিছানা গুছানো হয়ে গেল, এরপর ঘরটা ঝাড় দিয়ে নেব। আর হচ্ছে তারপরও আবার রান্না বান্না করতে হবে। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, আর বললাম না ওই যে আমাদের গ্রাম এলাকায় একটু ঠান্ডাটা বেশি। কেন বলো তো, ওই চারদিকে জলাশয় পুকুর, তার মধ্যে হচ্ছে গাছপালা বেশি, মানে শীতল হাওয়া, যার জন্য ঠান্ডাটা একটু বেশিই লাগে আর কি। তো যাই হোক, গরম জল তো করবো না, ওই ঠান্ডা জল দিয়েই ঝটপট করে স্নানটা করে নেব। আর আমার কিন্তু জ্বর হয়েছিল, জ্বরের মধ্যেও আমি ওই গরম জল করার অলসতায় আমি ঠান্ডা জল দিয়েই স্নান করেছি, যার জন্য আমার জ্বর জানো প্রায় 5 দিনের মতো ছিল এবার জ্বর। আর অনেকগুলোই ওষুধ চেঞ্জ করেছিলাম, তো তারপরেই জ্বর কমেছিল। আর সামনে একটা বিয়ে বাড়ি ছিল, আমার ননদের বিয়ে, পিসি শাশুড়ির মেয়ের বিয়ে, তার জন্য আবার বিশেষ করে তাড়াতাড়ি ওষুধ চেঞ্জ করছিলাম যে কবে ভালো হব। লাস্টে ওই অ্যান্টিবায়োটিক খেয়ে ভালো হয়েছে। তো ঘরটা চলো ঝাড় দিয়ে নেই ঝটপট করে। মোটামুটি সমস্ত ঘর গোছানো হয়ে গেছে। সব কিছুই তো আর তোমাদের হাতে ধরে দেখাতে পারি না, সব কিছু যদি হাতে ধরে দেখাতে যাই তার মধ্যে অনেক টাইম লেগে যায়। আর ভিডিও করে কাজ করতে গেলে তো তোমরা তো জানোই, যারা ভিডিও করো, যে অনেকটাই টাইম লাগে। আর ওই যে দেখতে পাচ্ছ উঠোনে, আমাদের বাড়ির অবস্থা একেবারেই শেষ। উঠোনে আবার ধান ডাঙ্গাচ্ছে আমার শ্বশুরমশাই। বাড়িতে আমাদের একদমই জায়গা নেই, আর যতই বাইরেটা পরিষ্কার করি তাও ধুলো চলে আসে ঘরের ভিতরে। তো স্নান করেও চলে আসলাম, এরপরে ঠাকুর দিব। ওই যে আমার হাজব্যান্ড সকালবেলার খাবার খাচ্ছে, ব্রেকফাস্ট করে ও চলে যাবে। আর আমিও এদিকে ঠাকুর টুকুর দিয়ে তারপরে ধীরে সুস্থে রান্না বসাবো। তার মধ্যে আবার একটু আছে, গোবরগুলো দিতে হবে মুঠো করে, তো সেগুলোও করতে হবে। আমি তো আর সব কিছু তোমাদের দেখাতে পারি না, কারণ ক্যামেরা সবসময় আমি বাইরে আমার প্রবলেম হয়ে যায় সত্যি কথা বলতে। তো যাই হোক, তো যেটুকুনই পারি সেইটুকুনই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর চান করে তাকে সিঁদুরটা দিতেই হবে, তারপরেই তো ঠাকুর ঘরে যাব। তো চলো সবাই অনেক অনেক ভালোবাসা দিয়ে সঙ্গে থেকে।